বুঝলে বন্ধুরা, ভিডিও না দেওয়ার একমাত্র কারণ এইটা। এবার দেখে বুঝতে পারছো ট্রেনে করে কোথাও আমরা যাচ্ছি। হ্যাঁ, তোমরা তো সবাই জানো কম বেশি যে আমি ঘুরতে ভীষণ ভীষণ ভালোবাসি, তাই সেই উদ্দেশ্যেই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। যদিও অনেক কিছু হয়ে গেছে লাইফের সাথে, সেটা অন্য কোনো ভিডিওতে বলা যাবে ক্ষণে। এখন তবে একটুখানি ভালো ভিডিওই দেবো। তো এখন আমরা যাচ্ছি হাওড়া অমৃতসর মেল করে বেনারস। বেনারস যাবার অনেক ইচ্ছা ছিল। কেদারনাথে যখনই পা রেখেছিলাম তখনই ভেবে নিয়েছিলাম যে কেদারনাথ এসেছি যখন একবার কাশী বিশ্বনাথ মন্দিরে যাবই, কারণ ওখানে উত্তর কাশী দেখেছি, এটা দক্ষিণ কাশী। ঠিকই বলছি, হয়তো উল্টোটাও হতে পারে। তো দুটো কাশী কমপ্লিট করেছি, কাশী বিশ্বনাথ মন্দির। তো হাওড়া অমৃতসর ট্রেনটা আমাদের 7:15 ছিল। আর ট্রেনটা আমরা নয়, ট্রেনটাই নিজেই লেট করে দিয়েছে, পুরো 9:30 ছেড়েছে, যার জন্য অনেক লেট হয়ে গেছে। আমরা খুব ভয় পাচ্ছিলাম যে ট্রেনটা আদৌ ক্যান্সেল না তো, কারণ আগের দিনই ট্রেনটা ক্যান্সেল ছিল, সেম ট্রেন। যাই হোক, ঠাকুরের কৃপাতে আমরা ট্রেনে উঠে গেছি। অনেকক্ষণের জার্নি, সেই কাল সকাল 11টা, 11:30, 12টাও বেজে যেতে পারে, তখন হয়তো নামবো। কি হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ব্লগগুলো হবে দারুণ সুন্দর আর ইন্টারেস্টিং। তো সবাই চোখ রাখো আমার ব্লগে, আমার চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, রাতের কিন্তু খাবার আমরা বানিয়ে এনেছিলাম। এই যে দেখো, রুটি রিম্পা বানিয়ে এনেছিল, রোজ বানিয়ে এনেছিল হচ্ছে তরকা, খুব ঝাল ছিল কিন্তু খেতে অনেক টেস্টি ছিল। আর আমি এনেছিলাম চিকেন ভর্তা, যেটা আবার একটু মিষ্টি হয়ে গেছিলো কিন্তু খেতে অনেকই টেস্ট ছিল। এটা ওরা বলেছে যে চিকেন ভর্তাটা টেস্ট হয়েছে, কারণ নিজের খাবারের টেস্টের কথা তো নিজে বলতে পারি না। যাই হোক, সকালবেলা হয়ে গেছে। এটা হচ্ছে 6টা বেজেছে হয়তো, সদ্য আলো ফুটেছে। আর তখনকার ফুটেজ আমি নিচ্ছি এখানে। এত সুন্দর মাঠ ঘাট। আমার তো জানো গ্রাম যেতে, গ্রাম ঘুরতে, পরিদর্শন করতে খুবই ভালো লাগে। আর এটা এই ট্রেনটা যাচ্ছে কোনো একটা গ্রামের ওপর থেকেই সম্ভবত, স্টেশনটা আমি জানি না, কি উদ্ভব নাম থাকে গো। প্রচুর লেট। যেখানে আমার হাওড়া থেকে ট্রেন 2-2.5 ঘন্টা লেটে ছাড়লো, এখানে ঢুকছেও 3 ঘন্টা লেটে। পুরো বেলাটা, একটা হাফ বেলা পুরো নষ্ট হলো। ভাবলাম ওই বেলায় আমাদের কাশী বিশ্বনাথের আর কি ভিআইপি টিকিট কাটা আছে, সুকাম দর্শন, যেটা তার সময় আছে। কখন যাব, এখান থেকে আবার গদলিয়া চক যেতে হবে, হোটেলে যাব। লটি চকোপাই খেয়েছেন, এই জন্য এরকম। হোটেলে কখন যাব, কখন ফ্রেশ হবো। আমার তো মাথায় জল পড়লেই মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে, এত ঘুমই ভাঙছে না। ভালো করে ঘুমায়নি তো রাতে, চিন্তায়, ভয়ে, রাগের চুরির ভয়। কখন যাব, কখন দুটি খাবো, কখন আবার রেডি হব, চোখ পালিশ করবো, ঠোঁট পালিশ করবো, কখন করে মন্দির যাব জানি না। প্রচুর লেট ভিডিও, প্রচুর এই লেট ভিডিওই বলি, প্রচুর মানে ট্রেন লেট হয়ে যাচ্ছে। সত্যি বাপু, ট্রেন লেট হলে মানা যায় না। এত এক্সাইটমেন্ট আমাদের, কত দিন অপেক্ষা করেছিলাম এই ট্রেন লেটটার জন্য। দেখছি একটু ঝিমিয়ে পড়ছি, চোখে ঘুম চলে আসছে। তো সারাদিন ঘুমাইনি তো, কখন পৌঁছাবো। তো বেনারস তোমাদের মানে আমার সাথে তোমাদেরকেও বেনারসে আমি ওয়েলকাম জানাচ্ছি। জাস্ট 10 মিনিট আগে নামলাম, মানে ট্রেনটা নামানোর কথা 9:25-এ, নেমেছি 12:06। কতক্ষণ লেট তোমরা ক্যালকুলেট করে নাও। আবার তার মধ্যেই যে এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, বান্ধবী গেল, দুটো বান্ধবী একটু টয়লেট গেল, ঠিক আছে। দিয়ে এখান থেকে দেখি আগে বেরিয়ে কত এখানে সব টোটোর খেলা, মানে রেন্টের খেলা। এখানে তো আর আমাদের মতন ফিক্স না যে এখান থেকে এটা 20 টাকা, এখান থেকে এটা 10 টাকা। এখানে সব বার্গেন করতে হয়, এটুকুই জানি। তো করে গদলিয়া চক যাই, আগে রুমে যাই, গিয়ে ফ্রেশ হই, তারপর তোমাদের সামনে আসছি। মাঝখানে যদি কিছু পারি দেখাবো, কারণ আমার তো কিছু খাইনি, প্রচণ্ড টুকটাক একটা লটি চকো পাই। সত্যি কথা বলতে আমার খুব খিদে পায় সকালবেলাটা, আর আমি চা খাইনি। ট্রেনের চা আমার একদম পছন্দ হয় না। তাও কালকে ফুড প্লাজার চা খেয়েছিলাম, খুব ভালো খেতে ছিল। 10 টাকা নিয়েছিল, অনেকটা দিয়েছিল, খুব ভালো খেতে ছিল। আর ট্রেনের, আমার তো আগেও ট্রেনের অভিজ্ঞতা আছে, একদম চা ভালো করে না, তো আমি খাইনি। তো ওরা কফি খেয়েছে, ট্রেন থেকে ঝালমুড়ি খেয়েছে, আমি খাইনি। আমি ওই ঘরের থেকে যা টুকটাক এনেছিলাম, ওদের বিস্কুট খেলাম, ঘরের থেকে যা যা এনেছিলাম সেগুলো খেয়েছি। চুল ফুলে হাত দেখো, আইব্রোটা করতে গিয়ে পুরো ভুরুগুলো কেটে দিয়েছে। যাই হোক, সেগুলো খেয়েছি। তো ফ্রেশ হবো আগে, তারপর আসছি। বেলা অনেকটা বেড়ে গেছে, তো এত খিদে পেয়ে গেছে। সকাল থেকে ব্রেকফাস্টও করিনি তেমন, যদিও কোথাও বেরোলে খাওয়ার ঠিক ঠিকানা থাকে না, মানে এরকম দূরে জার্নি করলে।
তাই বেনারসে পা রেখে প্রথম চা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু প্রথম খেলাম ফুচকা। ফুচকা খেয়ে আমরা চলে গেছিলাম আমাদের রুমে। একদম কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই রুম ছিল, রুম থেকে আমাদের মন্দির দেখা যায়। ডিটেইলিং নাম্বার সব আমরা তোমাদের লাস্টের একটা ভিডিও করে দিয়ে দেবো বাজেট সমেত। রুমটা আমার খুব ভালোই লেগেছে, কারণ রুমটা একদম পিক জায়গায়, এখান থেকে কাশী বিশ্বনাথ 2 মিনিট এবং অন্নপূর্ণা মন্দির 1 মিনিট। তো আজকে এইটুকুই, বাকি ভিডিও অন্য ব্লগে আসছে।